গরু পাচার কাণ্ডে 2 বছর জেলবন্দি ছিলেন অনুব্রত। পরপর 2 বছর গ্রামের দুর্গাপুজোতে অনুপস্থিত। সামনেই দুর্গাপুজো, তার আগে গ্রামের দুর্গাপুজো প্রস্তুতি ও বাড়ির খবর নিতে মেয়ে সুকন্যাকে নিয়ে হাজির বীরভূমের নানুর ব্লকের হাটসেরান্দি গ্রামে। আগামীতে আর রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না অনুব্রত মণ্ডল। শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল শুক্রবার তার গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দিতে দুর্গাপুজোর প্রস্তুতি পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল। এদিন তিনি বোলপুরে তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে আসেন। প্রথমেই মন্দিরে গিয়ে গৃহদেবতা দুর্গাকে প্রণাম করেন। তারপর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পুজোতেও অংশ নেবেন বলে জানান অনুব্রত মণ্ডল বলেন, প্রায় 2 বছর পর গ্রামে এলাম, সঙ্গে মেয়ে সুকন্যা আছে। পরপর 2 বছর নিজের বাড়ির দুর্গাপুজোতে অংশগ্রহণ করতে পারিনি, খুব খারাপ লাগছে। এবারের পুজোটা গ্রামীণ সকলের সাথে কাটাবো। 2 বছর জেলবন্দি অবস্থায় পরিবার খবর রাখেনি, তাই অভিমান করে অনুব্রত বলেন, রক্তের সম্পর্ক মানুষদের সাথে কোনো যোগাযোগ রাখবো না। নিজের বাড়িতে একটা আলাদা জিনিস, পৈতৃক বাড়ি। আমার একটু আসতে বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আর বাবার দাদুদের জন্ম বলে পৈতৃক বাড়ি। রজনী মণ্ডল একমপুর কলেজে পড়াশোনা করতে পারে, কিন্তু হাটসেরান্দি বাড়ি হরিপদ মণ্ডল আমার দাদুর নাম। দাদা, পুজো 4টে দিন আপনি কিভাবে কাটাবেন এবারে? আমি আসবো মায়ের কাছে 12টা 12:30, মাকে প্রণাম করবো, মায়ের পুজো দেখবো, চলে যাবো। দাদা, খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে যে দাদা কেমন না, খাওয়া আমি দাওয়া? খাওয়ানো দাওয়ানো এবারে আপনি তো খাওয়াতে বেশি ভালোবাসেন। কিন্তু আমার আর্থিক কন্ডিশন। দাদা এসেছিল, আমাদের পুজোর বিশাল ধুম হবে, বিশাল আনন্দ হবে, আমরা বিশাল আনন্দ করবো। কি কথা বললো আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে কথা বললো, নাম ধরে ডাকলো, নাম করলাম, খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। কথা বললেন? হ্যাঁ, না বলা হয়নি। হ্যাঁ, দেখলেন তো? হ্যাঁ, দেখলাম। কেমন লাগলো দেখতে? ভালো লাগলো। কি বললো? কথাই হয়নি ওর সঙ্গে, তা কি করে বলবো। তবে উনি খুব ভালো লোক, আমাদের উনি খুবই ভালোবাসে। পুজোতে আসবে বললো তো আবার? পুজোতে আসবে, আসছে তো, প্রত্যেক বছরই আসে, খালি ছিল না 2 বছর আসে নাই।